এই লেকচারে যেটা দেখব সেটা হচ্ছে পয়েন্ট লোডগুলো বিভিন্ন ডিস্টেন্সে কিভাবে আঁকা যায় একটা বিমের উপর, এটার মডেলিং এবং এটার জন্য শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেকশন, এই জিনিসগুলো এই লেকচারটাতে দেখব। গত লেকচারে ভ্যারিং লোড কীভাবে ড্র করতে হয় এবং কীভাবে মডেলিং করতে হয় সেটা দেখানো হয়েছে। আর আগের যে ভিডিওগুলো আছে সেগুলোতে ইট্যাপসের সঙ্গে হ্যান্ড ক্যালকুলেশনের ভেরিফিকেশন প্রথম দুইটা বিম এক্সাম্পলে দেখানো হয়েছে। তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে মডেলিং করে ইট্যাপসে। আমরা ট্যাবসটা ওপেন করলাম, করার পরে করলাম। এখন প্রথম আমাকে মডেলিং করার প্রথম যে কাজটা সেটা করতে হবে, আমার এক্স ওয়াই জেডের দিকে কয়টা লাইন করে হবে সেটা আমরা বের করে নিয়ে আসি। তাহলে এক্স, এটা হচ্ছে জেড এবং এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স বরাবর কয়টা লাইন আছে, এক্স বরাবর কয়টা লাইন আছে। আমাদের মডেলিং এর জন্য গ্রিড সিস্টেম করতে হবে। তাহলে এখানে আমরা ধরলাম 1, প্রতিটা সাপোর্টে ধরি এটা 2, এটা 3 এবং এটা 4। তাহলে আমাদের এক্স এর দিকে লাইন হচ্ছে, এক্স এর বরাবর লাইন হচ্ছে 4টা, ওয়াই হচ্ছে 1টা, জেড হচ্ছে স্ট্রেট ডাটা এখানে হচ্ছে 1টা। এবং এটার ভিতর ডিস্টেন্স কত, প্রথমটার জন্য ডিস্টেন্স হচ্ছে কত 3, 4, 4 মানে হচ্ছে আমাদের 10 ফিট, দ্বিতীয়টার জন্য হচ্ছে 12 ফিট, তৃতীয়টার জন্য হচ্ছে 12 ফিট। তাহলে আসুন এটা কিভাবে করে সেটা একটু দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, ফাইলে যাব, নিউ মডেলে যাওয়ার পরে নোতে যাওয়ার পরে আমরা ইউনিটটা ঠিক করলাম কি ফিট। এখন এক্স এর দিকে কয়টা লাইন, 4টা, ওয়াই এক্স এর দিকে আমরা কয়টা লাইন পেয়েছি, 4টা, একটা। তাহলে 4, এটা হচ্ছে 1, এটা 1, তাহলে আমাদের হয়ে গেল। এরপর ডিস্টেন্স, এক্স ডিরেকশনে আমাদের যে ডিস্টেন্স আছে বা স্পেসিং আছে সেখানে কত 10, 12। তাহলে এখানে আমরা 12 যেহেতু বেশি আছে সেখানে আমরা 12 দিলাম। ওয়াই ডিরেকশনে কোনো কিছু আমাদের নাই, একটা লাইন আছে আমরা জানি না, এটা আমরা ধরলাম 2। এগুলো আমাদের র্যান্ডম ভ্যালু। তাহলে 4 আর 12 এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। রিড অনলি করলাম, ওকে করলাম। এখন আমরা এখানে এলিভেশনে যাব, যে 1-এ গেলাম, এটা পেয়ে গেলাম। এখন দেখি আমাদের এখানে একটু মডিফাই করতে হবে, কারণ হচ্ছে আমরা 12 ইনপুট দিয়েছি, বাট এখানে আমরা কত আছে, একটা 10 আছে, 12 আছে, 12 আছে। তাহলে 10টাকে 12টাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করব, মাউসের আমরা এই উইন্ডোতে ক্লিক করব, মাউসের রাইট ক্লিক, ইডিট গ্রিড ডাটা, এখানে যাব, মডিফাই যাব, যে স্পেসিং কোনটা করব আমরা, স্পেসিং যদি দেই তাহলে প্রথম ডাটাটা কত হবে, প্রথম ডাটাটা হচ্ছে 10, 12, 12, 0। তাহলে প্রথম ডাটাটা হচ্ছে কত হবে, প্রথম ডাটাটা হবে 10, কত হবে 10, 12, 12, 0। তাহলে আমাদের এখান থেকে আমাদের লেন্থটা কারেকশন হয়ে গেল, এখানে হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করি, বিমের লাইনটা ড্র করে ফেলি। তাহলে আমাদের এই পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এই পয়েন্টে আসবো, আবার ক্লিক করবো আরেকটা ক্লিক করলাম এবং মাউসের রাইট ক্লিক করে এটাকে ছেড়ে দিলাম। এরপর আমাদের কি করতে হবে, সাপোর্ট দিতে হবে। প্রথম সাপোর্টটা কি ছিল, প্রথম আমরা সিলেক্ট করলাম, জয়েন্ট পয়েন্ট সিলেক্ট কীভাবে করবো, জয়েন্ট পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে আমরা দেখে আসি প্রথম সাপোর্টটা ছিল হিঞ্জ সাপোর্ট, পরেরগুলো হচ্ছে রোলার সাপোর্ট করে, 3টা হচ্ছে রোলার সাপোর্ট। তাহলে আমরা কি করলাম, প্রথমটাকে হিঞ্জ সাপোর্ট দিয়ে দিই। সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করার পরে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট, অ্যাসাইনে যাওয়ার পরে জয়েন্ট পয়েন্টে গেলাম, সাপোর্টে গেলাম, হিঞ্জ সাপোর্ট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা এখানে গেলাম, এই 3টাকে সিলেক্ট করলাম, কারণ 3টাকে একসঙ্গে আমরা দেবো, 3টাকে একসঙ্গে সিলেক্ট করা হলো। এখন আমরা সাপোর্ট দেবো, অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট সাপোর্ট, কোন ধরনের সাপোর্ট আমরা একটু দেখে আসি। আমাদের এখানে আছে রোলার সাপোর্ট, তাহলে এখানে আমরা কি করলাম, রোলার সাপোর্টে ক্লিক করলাম, অ্যান্ড ওকে করলাম। তাহলে আমাদের সাপোর্ট এবং বিম মডেলিংটা হয়ে গেল। কিন্তু এখন আমাদের করতে হবে লোড। আমরা প্রথমে কি কাজ করব, সিলেক্ট করতে হবে এ বি, কি করতে হবে এ বি। আচ্ছা, দেখে আসি এ বিতে কোন ধরনের লোড আছে। এ বিতে আমাদের 2টা পয়েন্ট লোড আছে এবং ডিফারেন্ট ডিস্টেন্সে। তাহলে এটাকে কি করব, প্রথমে আমরা এ বিকে ড্র করি, ঠিক
প্রিভিয়াস এক্সাম্পলের মতো। তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এখন যদি এটা হয় তাহলে ডিস্টেন্স প্রপোর্শন যেটা আছে সেটা আমাকে প্রথমে করে নিতে হবে। ডিস্টেন্স প্রপোর্শন, তাহলে প্রথম অংশ 0, এটা 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 হচ্ছে 3 4 3। টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কত? টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের এখানে 10। তাহলে প্রথমে এখানে আসি, এটা হচ্ছে 3/10, এটা হচ্ছে 3 + 4 7, 7/10, এন্ড এটা হচ্ছে 1। তাহলে কত হচ্ছে? 3/10, 3/10 যদি করি তাহলে 0.33, 0.3। তাহলে এটা হচ্ছে আমাদের 0.3, এটা হচ্ছে আমাদের 0.7। তাহলে আমাদের লোডগুলো কি হবে? এরপর হচ্ছে লোড কি হচ্ছে? 0-তে কত বসবে? 0-তে 0, 0.3-তে 20, 0.7-এ 30, 0.7-এ কত? 30, এবং 1-এ কত? 0। তাহলে আমরা দেখি এটাকে ড্র করার ট্রাই করে হয় কিনা। প্রথমে আমরা আসি, এটাতে আসলাম, এরপরে আমরা গেলাম অ্যাসাইনে যাওয়ার পরে ফ্রেম লাইন লোড, এরপরে কোনটা? পয়েন্ট লোড। ফ্রেম লাইন লোড, পয়েন্ট লোড গেলাম, যাওয়ার পরে এটাকে লাইভ করলাম, এটা ইউনিটটা হচ্ছে কি ফিট করলাম, করার পরে এখন এখানে ডিস্টেন্স ছিল কত? 0। তারপর হচ্ছে 0.3 ছিল, এরপরে 0.7, এরপরে 1। তাহলে 3-তে কত ছিল আমাদের? এখন লোডটা আসে, লোডটা ছিল 0 20 30 0 0 20 30 0। তাহলে আমরা যদি এটা ওকে করি তাহলে আমাদের কি হলো? এখানে লোড দুটো চলে আসলো। আচ্ছা, তাহলে আমাদের কি হলো? এখানে লোড দুটো খুব সুন্দর করে চলে আসছে। আচ্ছা, এরপর আমাদের সেকেন্ড যে বিমটা সেটার কি আছে? একদম মিড বরাবর আছে। কি আছে? মিড বরাবর এটা আছে। তাহলে এটাকে কি করব আমরা? আগের মতো আবার এটাকে ড্র করি, ঠিক আগের মতো এটাকে ড্র করি। আমাদের এটা হচ্ছে আমাদের এ বি ছিল, এ বি। আচ্ছা, এখন আমরা যেটা করি বি সি, আমরা যে ড্র করলাম হচ্ছে বি সি, বিতে 0 আর সিতে 1। তাহলে এখানে হচ্ছে 4, তাহলে আমাদের 0, তারপর হচ্ছে 4/8 মানে 0.5 অ্যান্ড 1। এটা হচ্ছে ডিস্টেন্স প্রপোর্শন। এরপর লোড হচ্ছে কত হবে? 0, এরপরে 40 0 0 40 0 0 40 0। তাহলে আমরা আবার এটাকে সিলেক্ট করলাম, এরপরে অ্যাসাইনে গেলাম, যাওয়ার পরে হচ্ছে অ্যাসাইন, ফ্রেম লাইন লোড, পয়েন্ট লোড, আমাদের এটা লাইভ করলাম, কি ফিট আসছে? তাহলে 0 0.5 অ্যান্ড 1। এখানে যেহেতু নাই কিছু, টোটালটা 0 করে দিলাম। তাহলে 0.5 আমাদের লোড করতো, 0.5 লোড হচ্ছে 40, 0.5 আমাদের লোড হচ্ছে 40, 0 1 হচ্ছে 0। তাহলে আমরা এটা করে ফেললাম। আমাদের এখানে কত চলে আসলো? আমাদের এই মিড বরাবর ঠিক 40 চলে আসলো। আচ্ছা, এখানে আমাদের ঠিক আছে। এখন থার্ড নাম্বার বিমটা সিলেক্ট করলাম। থার্ড নাম্বার বিমের নাম কি? সিডি। থার্ড নাম্বার বিমের নাম হচ্ছে আমাদের সিডি। তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। সিতে 0, ডিতে 1। এখন এখানে কয়টা ভাগ আছে? এখানে হচ্ছে আমাদের 2 3 3 4। তাহলে টোটাল হচ্ছে লেন্থ কত? টোটাল হচ্ছে আমাদের 12 ফিট লেন্থ। টোটাল লেন্থ হচ্ছে 12 ফিট। তাহলে আমরা ডিস্টেন্স প্রপোর্শন করি। প্রথমে 0, তারপর হচ্ছে 2/12, তারপর হচ্ছে আমাদের কত? 5/12, তারপর হচ্ছে 6 আর 2 8, 8/12 অ্যান্ড 0। তাহলে আমাদের কত হচ্ছে? 0 0 2/12 আমাদের হচ্ছে 0.167। তারপর হচ্ছে আমার 5/12 করলে আমাদের আসে হচ্ছে 0.4167। এরপরে 8/12 করলে 8/12 যদি করি তাহলে আসতেছে আমার 0.67, 0.67।
অ্যান্ড এটা হচ্ছে 1। তাহলে আমাদের 0-তে লোড হচ্ছে 0, 0.165 লোড হচ্ছে 20, 0.4 হচ্ছে 30, 0.67 হচ্ছে 40, 1 হচ্ছে 0। তাহলে আমরা এই মডেলিংটা করি। তাহলে প্রথমে 0.167 আমরা এখানে এটাপসে নিয়ে আসি, একটু ছোট করে ফেলি আমাদের বোঝার জন্য। আমাদের এখানে যেটা তাহলে সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, আমরা প্রথমে কি করলাম, বিমটাকে সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, ফ্রেম লোড, পয়েন্ট লোড এটা লাইভ, এটা হচ্ছে কি ফিট। তাহলে ডিস্টেন্স কত এখান থেকে দেখে নেই, ডিস্টেন্স হচ্ছে 0, এরপরে হচ্ছে 0.167, এরপর হচ্ছে 0.4167, এরপর হচ্ছে 0.67। তাহলে আমাদের এই কয়টা আছে, এবং 0-তে 1-এ 0-তে 0, 1-এ 0, তাহলে এটা দেওয়ার আর প্রয়োজন নেই। তাহলে এটা কত হচ্ছে 20, 0, 20, 30 and 40। দেখি এটা হয় কিনা। আমাদের সুন্দর করে 3টা লোড এখানে বসে গেল। কত? 3টা লোড এখানে বসে গেল, 20, 30 এবং 40। এবং ডিস্টেন্স কোন অনুসারে বসলো, ডিস্টেন্স এই অনুসারে বসলো, যে 2, 3, 3, 4। আচ্ছা, তাহলে আমাদের কি হলো, বিম মডেলিং শেষ। এরপর আমরা কি করব, সেভ করব। ফাইল, সেভ অ্যাজ যাব, সেভ এসে যে এটাকে আমরা সেভ করলাম যে কোনো একটা ফোল্ডারের মাঝখানে। সেভ করার পরে হলো, এরপর আমরা কি করব, অ্যানালাইজ করব। আমরা অ্যানালাইজ করলাম, এরপর আমরা যদি শেয়ার ফোর্সকে দেখতে চাই, শেয়ার ফোর্সকে দেখি, আমরা মূল ফিচারটা ঠিক আছে কিনা বুঝতে পারবো। আমাদের এখানে লাইভ লোড, শেয়ারকে করলাম, করার পরে আমরা এখানে ফিচারটা দেখতে পেলাম। কিপ ফিট যদি করে ফেলি, কিপ ফিট করলাম, কিপ ফিট করার পরে এটা আমাদের কত, 70। এখানে আমাদের পয়েন্ট লোড আছে, এই জায়গাতে আমাদের 2টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট লোড ছিল, এখানেও একটা পয়েন্ট লোড ছিল, এখানে একটা পয়েন্ট লোড আছে, আর এই জায়গাতে কয়টা পয়েন্ট লোড ছিল, 3টা, 1টা, 2টা, 3টা। এখন এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি দেখতে চাই, তাহলে কি হচ্ছে, মোমেন্ট 3 শো ভ্যালু যদি করি, তাহলে আমরা বেন্ডিং মোমেন্টও দেখতে পাবো। এখানে কি ফিট করলাম পরে। এখন প্রত্যেকটা পুরো বিমের আলাদা আলাদা হয়ে যদি দেখতে চাই, এটা ডিস্টেন্স লোড 20, 30, এখানে আমাদের কি আছে, রিয়াকশন আছে 17.45, এখানে শেয়ার ভ্যালু আছে, মোমেন্ট আছে, ডিফ্লেকশন আছে। আমি যদি প্রতিটা পয়েন্টে দেখতে চাই, জাস্ট এখানে আমরা স্ক্রলে ক্লিক করব, এই লাইনের উপর ক্লিক করে এটাকে যদি আমরা রাইট দিকে নেই তাহলে পাচ্ছি, এবং লেফট দিকে আমরা সরাতে পারবো। স্ক্রল করলে যে পয়েন্টটা দেখতে চাই, আমাদের এইখানে লোকেশন দেখাচ্ছে, মানে কত ফিট দূরত্বে আমাদের ভ্যালুগুলো শো করতেছে, সেটা আমাদের কোথায় দেখাচ্ছে, এই জায়গাতে দেখাচ্ছে। তাহলে এর পরবর্তী ভিডিওতে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে কম্বিনেশন করবো আমরা কিসের, ভ্যানিং লোডের, ইউনিফর্ম লোডের এবং পয়েন্ট লোডের, 3টা কম্বিনেশন করে আর একটা বিম ড্রয়িং করবো। আমাদের এর পরের ভিডিওর যেটা হবে, এটা হচ্ছে আমরা মোমেন্ট দিব, পয়েন্ট মোমেন্টকে দিয়ে আর একটা মডেলিং করব।